হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসিএ নিয়ে পড়তে চাইছো। দাদা আমার খুব একটা ভালো নাম্বার আসেনি, দাদা আমার খুব ভালো নাম্বার এসেছে বাট আমি আর্টস থেকে, দাদা আমি কমার্স স্ট্রিম থেকে, দাদা আমার ম্যাথ ছিল না, কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই, কম্পিউটার সায়েন্স নেই, আমি কিভাবে পড়বো বিসিএ? আমি বিসিএ পড়তে চাই দাদা। তো এই যে যাবতীয় কোয়েশ্চেন গুলো অ্যান্ড এই যে তোমাদের মাথায় চলছে যে আমি বিসিএ 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 পড়বো, কি করে পড়বো? তো তার একটা উপায় আর তার একটা সলিউশন বলতে পারো। আর স্পেশালি এটা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কলেজের উপর হতে চলেছে, বিসিএ ডিপার্টমেন্টে। ঠিক আছে, যারা অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাবে, আমি তার উপর বানিয়ে দেবো। বাট আজকের ভিডিওটা বিসিএ ডিপার্টমেন্টের উপর হতে চলেছে। আর আরেকটা কথা না বললেই নয়, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, যেটা শিলিগুড়িতে অবস্থিত, সেই কলেজটি কিন্তু একটা প্রাইভেট কলেজ। তো যারা হয়তো ভাবছো যে এটা হচ্ছে সরকারি কলেজ, তাদের জন্য বলে রাখছি যে এটা সরকারি কলেজ নয়, এটা একটা প্রাইভেট কলেজ। ঠিক আছে, এবং এই কলেজটি অ্যাফিলিয়েশন পেয়েছে ম্যাকাও থেকে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ঠিক আছে, যাকে শর্টকাটে আমরা ম্যাকাউট বলে থাকি। ঠিক আছে, তো তার আন্ডারে এটা কিন্তু কলেজটা রান করছে। ঠিক আছে, তো তোমাদের ডিগ্রি যাবতীয় আছে সেটা মাকাও ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এর থেকে তোমাদের সার্টিফিকেট আসবে। ঠিক আছে, এই কলেজে আরেকটা ভালো বিষয়, এই কলেজে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। তো তোমরা ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্টের এনভায়রনমেন্টও এই কলেজে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা বিসিও কিন্তু এই কলেজ থেকেই করতে পারবে। এই কলেজ ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে বিসিএ, এমসিএ, হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ বা অনেক কিছু পড়ানো হয়। তো এবার তোমরা ভাবছো আমরা অ্যাডমিশন কিভাবে যাব? ঠিক আছে, তো তার জন্য কি, এখানে তোমরা কিন্তু কলেজে ডাইরেক্ট ভিজিট করে, ঠিক আছে, কলেজে কি করতে, অ্যাডমিশন। তো একবার এলিজিবিলিটি, প্রথমে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই। ঠিক আছে, তারপরে আমরা কথা বলবো কিভাবে অ্যাডমিশন নিতে পারবো। ঠিক আছে, তো এই যে আমরা কলেজের সাইটে চলে এসেছি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি লিখে সার্চ করলে প্রথমে চলে আসবে সাইট। ঠিক আছে, SITtechno.org। আরেকটা ভালো কথা, এটা এই কলেজটি যেটা আছে টেকনো, টেকনো গ্রুপ রয়েছে, টেকনো গ্রুপেরই কলেজ। ঠিক আছে, টেকনো গ্রুপেরই একটা কিন্তু কলেজ এটা বলতে পারো। ঠিক আছে, তো কলেজে সাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছ SITtechno.org। এখানে আসার পর দেখতেই পাচ্ছ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ডিপ্লোমাও পড়া হয়। ঠিক আছে, যারা পলিটেকনিক করতে চায় তারাও কিন্তু এখানে করতে পারে। তো সেটা, এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু পড়া বিসিও পড়ানো হয়। তো আমরা সেটা কিভাবে ফাইন্ড করব? এখানে দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম অফ স্টাডি। ঠিক আছে, প্রোগ্রাম অফ স্টাডি আসার পর দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে ইঞ্জিনিয়ারিং এর জন্য, মাস্টার্স এর জন্য। এবার এখানে নিচে আসলেই তুমি দেখতে পাবে কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ, বিবিএ, বিসিএ। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ পেজটি খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ বিবিএ, বিসিএ। তো এবার বিসিএ তে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার ইমেল আইডি দেওয়া রয়েছে, ডিউরেশন কি সেটাও দেওয়া রয়েছে। এবার ইনটেক ক্যাপাসিটি 120 জন স্টুডেন্টকে নেওয়ার ইনটেক ক্যাপাসিটি রয়েছে, মানে 120 জন স্টুডেন্টের সিট রয়েছে এই কলেজে। ঠিক আছে, তো বুঝতেই পারছো শিলিগুড়ি কলেজের তুলনায়, ঠিক আছে, যেখানে শিলিগুড়ি কলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এগুলো চেয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক, সেই কলেজের তুলনায় অনেক সিট রয়েছে। সেটা আলাদা বিষয় যে এখানে তোমার যে ফিসটা তুলনামূলক অনেকটাই বেশি হবে শিলিগুড়ি যে কলেজের তুলনায়, কারণ শিলিগুড়ি কলেজ সেমি গভর্নমেন্ট, তার জন্য ফিস সেখানে কম রয়েছে, কম ফিসে তুমি বিসি করে নিতে পারবে। বাট এখানে ফিস স্ট্রাকচারটা অনেকটাই বেশি রয়েছে। ঠিক আছে, অ্যারাউন্ড 3 লাখের মতো কিন্তু এখানে ফিস রয়েছে। ঠিক আছে, তাও শিওর নই তোমরা, আমি বলবো তোমরা কলেজের নম্বর রয়েছে, ঠিক আছে, অ্যাডমিশন ইনকোয়ারি রয়েছে। ঠিক আছে, এখানে ক্লিক করে নাম্বার দিয়ে, নাম দিয়ে সাবমিট করে দেবে।
তো সেই নাম্বারে কলেজের তরফ থেকে তোমাদের ফোন চলে আসবে, তোমরা কথা বলে দেখে নিতে পারো যে কত ফিস চাইছে। বা যতদূর আমি শুনেছি, এসআইটির পিসিএ ডিপার্টমেন্টের যে ফিস, সেটা শিলিগুড়ি কলেজের তুলনায় অনেকটাই বেশি। ঠিক আছে, এবার দেখতেই পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখন যেহেতু নিউ এডুকেশন পলিসি আসার পর ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ 4 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছ 4 years ডিগ্রি অনার্স কোর্স এটা। ঠিক আছে, শিলিগুড়ি ইনস্টিটিউট আ মেম্বার ইনস্টিটিউশন আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ। ঠিক আছে, টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে বলেছি। আর যেটা থেকে অ্যাফিলিয়েশন পেয়েছে, ঠিক আছে, যে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইন শর্ট মাকাব। ঠিক আছে, তো এটা তোমার রয়েছে। এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে, এলিজিবিলিটি ভালো করে দেখে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আমি এই কারণেই বলছিলাম যে যারা ডিসেন্ট নাম্বার এসেছে বিভিন্ন স্ট্রিম থেকে, নো ম্যাটার তুমি কোন স্ট্রিম থেকে, নো ম্যাটার তুমি কত স্কোর করেছো, কিচ্ছু ম্যাটার করে না। বাট ম্যাটার কি তোমরা যদি ফিস সাবমিট করতে পারো আর তুমি পড়তে চাইছো, তাহলে, আর তুমি যদি 12 পাস করে থাকো, তোমরা ওয়েলকাম, তোমরা সবাই ওয়েলকাম। কলেজ এটাই চাইছে যে 12 পাস করে ফেলেছো, ঠিক আছে, এত ফি স্ট্রাকচার তোমরা দিতে পারলে, ঠিক আছে, তাহলে চলে আসো, আমরা সবাইকে নিয়ে নেবো। নো ম্যাটার সায়েন্স গ্রুপ হোক, সায়েন্স স্ট্রিম থেকে হোক, কমার্স স্ট্রিম থেকে হোক, আর্টস স্ট্রিম থেকে হোক, সবাই। ঠিক আছে, এখানে দেখতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অফ ম্যাকাউট অল স্টুডেন্ট, ওকে, ভালো করে বলছি, অল স্টুডেন্টস হু হ্যাভ কোয়ালিফাইড, যে পাস করেছে 12 উচ্চ মাধ্যমিক, যে কোনো স্ট্রিম, সায়েন্স, কমার্স, আর্টস, আর এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন বিসিএ। বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশনের জন্য সবাই এলিজিবল। ঠিক আছে, তো এই যে দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি, ঠিক আছে, ক্রাইটেরিয়া, এটা ছিল এসআইটির বিসিএ ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, অনেক কিছু তাছাড়া অ্যাক্টিভিটিসও রয়েছে। ঠিক আছে, এখানে যেমন তোমাদের যে ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে, ক্লাব অ্যাক্টিভিটিস করানো হয়। ঠিক আছে, ডেভেলপার ক্লাবস রয়েছে, ট্রেনিং প্লেসমেন্ট সেলও রয়েছে, যেখানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের জন্য কিন্তু তোমাদেরকে সহায়তা করা হয় বিভিন্ন কোম্পানিতে। দেখতেই পাচ্ছ এখানে সাকসেসফুলি যেমন হয়েছে। ঠিক আছে, সিলিগুড়িতে বিসিএ পড়ে কিন্তু বিভিন্ন কোম্পানিতে তাদের প্লেসমেন্ট লেগে গেছে। ঠিক আছে, ভার্চুসা আছে, ঠিক আছে, ক্যাপজেমিনি আছে। ঠিক আছে, তো এই যে বড় 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 কোম্পানি, উইপ্রো আছে, টাটা টিসিএস আছে, এই সমস্ত কোম্পানিতে বিসিএস স্টুডেন্টরাও কিন্তু প্লেসমেন্ট মানে জব পেয়ে গেছে এখান থেকে বিসিএ পড়ে। তো এই পুরো ছিল এসআইটির বিসিএ ডিপার্টমেন্ট। এবার কথা হচ্ছে, তোমাদের মনে হয়তো জাগবে প্রশ্ন যে দাদা, তাহলে আমরা জানবো কি করে ফিস কি, ফিস স্ট্রাকচারটা কি করে জানতে পারি? তো তার জন্য খুবই সিম্পল, কারণ এনারা এখানে লিখে রাখেনি ফিস স্ট্রাকচারটা। তো তোমাদের সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কলেজে। ঠিক আছে, কি করে কন্ট্যাক্ট করবে? খুবই ইজি, সাইটে এসে অ্যাডমিশন কিউরিতে ক্লিক করবে, এরকম পেজ খুলে যাবে, নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ঠিক আছে, লেভেল, ইউজি কোর্স সিলেক্ট করবে, এবং কি এখানে যেমন ইঞ্জিনিয়ারিং না, আমরা বিসিএ করতে চাই। ঠিক আছে, বিসিএ এখানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, রিমার্কসে তোমরা কিছু এখানে ফিস বা কিছু দিতে চাইলে দিয়ে দিতে পারো, আদারওয়াইজ এটাকে টোটালি স্কিপ, ফাঁকাই রেখে দাও। ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নামটা ফিল করে দেবে, ফিল করে সাবমিট ডিটেলস করে দেবে। সাবমিট ডিটেলস করে দেওয়ার পর তোমাদের কিন্তু কল, সেই নাম্বারে, তোমরা যে নাম্বার দিয়েছো সেই নম্বরে কলেজ থেকে ফোন এসে যাবে, এবং তোমরা ডিটেলসে কমফোর্টেবল, একদম কমফোর্টেবল, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোর কিছু নেই, একদম নিঃসন্দেহে তোমাদের যা মনে প্রশ্ন আছে, যা আছে তোমরা বলতে পারো। ঠিক আছে, স্যার এটা ওটা যা আছে, বিসিএ ডিপার্টমেন্টে এটা বলুন ওটা বলুন। তো তারা অ্যাডমিশনের জন্য হেল্পলাইন, ঠিক আছে, তারা অ্যাডমিশনের জন্য সেখানে বসে রয়েছে, তোমাদেরকে হেল্প করবে অ্যাডমিশনে। ঠিক আছে, গাইড করবে। তো তোমরা সমস্ত রকমের প্রশ্ন সেখানে জিজ্ঞাসা করতে পারো। ফিস কত রয়েছে, টোটাল ফিস, তো তোমরা কিন্তু ইনস্ট্যান্টলি কল করে জেনে নিতে পারো। বা তোমরা পেরেন্টসকে, ঠিক আছে, কলেজেও পাঠাতে পারো। ঠিক আছে, কলেজের অ্যাডমিশন সেল রয়েছে, সেখানে গিয়ে পার্সোনালি তারা কথা বলে আসতে পারে। ঠিক আছে, তাছাড়াও তোমরা আগে গিয়ে এখন থেকেই অ্যাডমিশন হয়ে থাকতে পারছো এখানে। ঠিক আছে, তো সেভাবে তোমরা কলেজের সাথে কথা বলে নেবে। সো এই ছিল পুরো পিসিএ ডিপার্টমেন্ট, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির ওপর টোটাল একটা ভিডিও। ঠিক আছে, তো আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটাতে মেনলি আমার উদ্দেশ্য এই ছিল যে যারা বিসি করার জন্য খুবই ডেসপারেট, না দাদা আমি বিসি করতে চাই, বাট
আমার সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, আমি কিভাবে করবো? আমি আজ থেকে আমি বিসিএ পড়তে চাই, কিভাবে করব? তো তারা কিন্তু এভাবে বিসিএ করতে পারে। ঠিক আছে? সো এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।